বাহিরের মতো নরম তুলতুলে নান রুটি কি বাসায় তৈরি করা যায়? হ্যাঁ, অবশ্যই যায়। আচ্ছা, নান রুটি তৈরি করতে তো ইস্ট লাগে। ইস্ট ছাড়া কি নান রুটি তৈরি করা যায়? না, তা যায় না। কিন্তু ইস্টের যে স্মেল হয় সেটা তো খেতে ভালো লাগে না। এই স্মেলটা কি রিমুভ করা যায়? হ্যাঁ, অবশ্যই যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ভাবনা ফ্রম ফুড স্টোরি বাই সাকিব অ্যান্ড ভাবনা। অ্যান্ড নান রুটি নিয়ে আপনাদের যে অসংখ্য প্রশ্ন আছে সেই সকল প্রশ্নের উত্তর এবং বিভিন্ন কনফিউশন কিন্তু আজকে আমি ক্লিয়ার করে দিব। সো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই ধরনের মজার বিভিন্ন ধরনের রেসিপি কিন্তু আমি আপনাদের জন্য নিয়ে আসি। আর সবচেয়ে সহজ রেসিপি ফুড স্টোরি বাই সাকিব অ্যান্ড ভাবনা চ্যানেলটাই হচ্ছে ঘরের উপকরণ দিয়ে কিভাবে সহজে মজাদার খাবার তৈরি করা যায়। তাই অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন। আর এখন আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো ইস্ট দিয়ে নরম তুলতুলে নান রুটি। নান রুটি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে নিয়েছি ময়দা। আমি এখানে ৩ চামচের মতো ময়দা ব্যবহার করেছি। আমি বড় চামচ নিয়েছি। সো আমার মেজারমেন্ট অনুযায়ী হচ্ছে আমার পরিমাণটা ঠিক আছে। সো আমি এখানে কিন্তু আবার ব্যবহার করেছি ২ চামচের মতো চিনি, তারপর একটুখানি লবণ আর হচ্ছে গুঁড়া দুধ। অনেকের যে কমপ্লেইন থাকে যে ইস্ট ব্যবহার করার পরে হচ্ছে একটা স্মেল হয়, এই স্মেলটা আমরা আসলে কিভাবে রিমুভ করব? তাদের জন্য বলবো আপনারা অবশ্যই ইস্ট দিয়ে যখন কোনো কিছু বানাবেন সেটা হচ্ছে নান রুটি হোক বা চিকেন বান বা যাই বানান না কেন, আপনারা কিন্তু অবশ্যই এক্ষেত্রে গুঁড়া দুধ ব্যবহার করবেন। আপনারা যদি গুঁড়া দুধ ব্যবহার করেন সেক্ষেত্রে ইস্টের যে একটা নিজস্ব একটা স্মেল আছে এটা কিন্তু আর হবে না। সো হোপফুলি এই টিপসটা আপনারা খেয়াল রাখবেন। আর আমি কিন্তু পরিমাণ মতো তেল ব্যবহার করেছি। আর উষ্ণ গরম পানি যেটা আছে, অর্থাৎ আমরা হাত চুবিয়ে যে পানিটা সহ্য করতে পারি, এইরকম অবস্থায় এরকম টেম্পারেচারের যে পানিটা আছে ওটা দিয়ে হচ্ছে আমি ডোটা কিন্তু মেখে নিয়েছি। আমার ডোটাকে আমি অলমোস্ট 30 মিনিটসের মতো হচ্ছে রেস্টে রেখে দিব। সো আমি ডোটাকে রেস্টে রেখে দিয়েছি। আর এখানে আমি যে নান রুটিটা তৈরি করব আজকে সেটা হচ্ছে আলুর পুরে ভরা, অর্থাৎ আলু নান। সো ওই যে পুরটা আছে সেটা আমি এখন প্রিপেয়ার করে নিব। আমি এখানে আলুগুলোকে কিন্তু বয়েল করে নিয়েছি। আমি আলুগুলো বয়েল করার পরে সুন্দর করে হচ্ছে একটুখানি চটকে নিয়েছি। এখন প্যানের মধ্যে একটুখানি তেল দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ কুচি অ্যাড করলাম, আলুগুলো দিলাম, তারপর দিয়েছি একটুখানি ম্যাজিক মশলা, স্বাদমতো লবণ আর একটুখানি মরিচ গুঁড়ো। সব কিছু দিয়ে আমি আলুগুলোকে একটুখানি ফ্রাই করে নিব। আপনারা চাইলে এই কাজটা নাও করতে পারেন। ডিরেক্ট আমরা আলু ভর্তা যেভাবে করি সেভাবেও ব্যবহার করতে পারেন। কিন্তু আপনারা যদি এই কাজটা করেন, অর্থাৎ একটুখানি ফ্রাই করেন, তাহলে হচ্ছে খেতে কিন্তু বেশি ভালো লাগে। কারণ ফ্রাই করার পরে যে একটা টেস্ট হয় সেটা নান রুটির সাথে যখন মিক্স আপ হয়ে যাবে তখন কিন্তু খেতে আরও বেশি দারুণ লাগবে। সো চেষ্টা করবেন এই প্রসেসটাই ফলো করার। আর পরিমাণ মতো কাঁচামরিচ আপনাদের ঝালের উপর ডিপেন্ড করে, সেটা দিয়ে দিবেন। আর একটুখানি ধনেপাতা। আমার আলুর পুরটা রেডি হয়ে গিয়েছে। আর এখানে আমি যে ইস্ট দিয়ে যে ডোটা মাখিয়েছিলাম সেটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। অনেকেই প্রশ্ন করেন যে ইস্ট দিয়ে যখন ডোটা আপনারা প্রিপেয়ার করেন তখন ডোটা আসলে ফুলে ওঠে না। কেন ফুলে ওঠে না? সেটার প্রশ্ন হচ্ছে আপনারা যে ইস্টটা ব্যবহার করেন সেটা আসলে ভালো মানের কিনা সেটা একটা বিষয়। আরেকটা হচ্ছে ডোটাকে কিন্তু একটুখানি গরম জায়গায় রাখার চেষ্টা করবেন। তাহলে ডোটা কিন্তু একটুখানি তাড়াতাড়ি ফুলে উঠবে। আর অবশ্যই ডোটাকে কিন্তু রেস্টে রাখবেন। এই ছোট কয়েকটা টিপস যদি আপনারা ফলো করেন তাহলে আমি আশা করি ডোটা কিন্তু ফুলে উঠবে। আর এই তো এখানে আমার ডোটাও আমি আরেকবার মথে নিয়েছি। আমি কিন্তু অলমোস্ট ২-৩ মিনিটের মতো ভালোভাবে ডোটা মথে নিয়েছি যাতে ভিতরের যে বাতাসটা আছে সেটা বের হয়ে যায়। এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। আর এদিকে আমি যে আলুর পুরটা রেডি করেছিলাম সেটাকে বল আকারে শেপ দিয়ে নিচ্ছি। এখন অনেকে জিজ্ঞেস করবে এই সাদা উপকরণটি কী? আসলে এটা অন্য কোনো কিছুই না। এটা হচ্ছে ময়দা। আমি ময়দা দিয়ে একটুখানি আলুর যে চারপাশে রয়েছে সেটা একটুখানি মেখে দিয়েছি। আর এখন আমি নান রুটিগুলো তৈরি করব। আমি কিন্তু আজকে নান রুটিগুলো তৈরি করার জন্য কোনো রকম বেলাবেলি ঝামেলাতেই যাব না। আমি খুব সিম্পল একটা প্রসেস কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। হোপফুলি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এখানে আমি হচ্ছে লেচি কেটে নিলাম। আর এখন আমি নানটা তৈরি করব। আমি হাত দিয়েই হচ্ছে একটুখানি গোল করে হচ্ছে একটু বড় করে নিয়েছিলাম। তারপর এটার ভিতরে যে আলুর যে বলটা আমি রেডি করেছি সেটা দিয়ে দিলাম। আর এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে সিল করে দিতে হবে। এই কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে, না হয় নানের যে ভিতরের যে পুরটা আছে সেটা কিন্তু বের হয়ে যাবে।
এখন হাতের সাহায্যে হালকা হালকা প্রেস করে হচ্ছে নান রুটিটাকে একটুখানি ছড়িয়ে ছড়িয়ে বড় করে নিতে হবে। কোনো রকম বেলাবেলি ঝামেলা নাই, কোনো রকম প্যারা নাই, শুধু হাত দিয়ে একটু পেশেন্সের মাধ্যমে এটাকে ছড়িয়ে দিবেন। তাহলেই দেখবেন আপনার নান একদম রেডি। যেহেতু এটা নান রুটি আর তার উপর হচ্ছে পুরে ভরা, সো এটা কিন্তু একটুখানি মোটা হবে। আমি আপনাদের সুবিধার জন্য নান রুটিটা কিন্তু কতটুকু ঠিক আমি রেখেছি সেটাও দেখিয়ে দিলাম। আর আপনাদের জন্য আমি আরেকটি নান রুটি কিন্তু এখানে তৈরি করে দেখাচ্ছি। একটু সময় নিয়ে হাতের মাধ্যমেই হচ্ছে আপনারা এই নান রুটিটা তৈরি করতে পারবেন। সো হাতের মাধ্যমে হালকাভাবে প্রেস করলেই এটা বেড়ে যাবে। যেহেতু এই ডোটা খুব সফট, সো খুব বেশি আসলে এখানে প্যারা নিতে হবে না। এটা যখন আপনারা এইভাবে প্রেস করবেন তখনই হচ্ছে এটা আসলে বড় হয়ে যাবে। আর আমার নান রুটি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে হচ্ছে তাওয়াতে দিয়ে একটুখানি ফ্রাই করে নিব। আমি তাওয়াটা একটুখানি যখন গরম হয়ে গিয়েছে তখন একটা একটা করে নান রুটি এখানে দিয়ে তারপর হচ্ছে একটুখানি ভেজে নিব। নান রুটিগুলো ভাজতে কিন্তু খুব বেশি পরিমাণে তেল ব্যবহার করা লাগবে না। আপনারা অল্প একটু তেলেই হচ্ছে নান রুটিগুলো সময় নিয়ে চেপে চেপে ভেজে নেবেন। আমি কিন্তু এক পাশ যখন হয়েছে তারপর উল্টে আর একটুখানি তেল অ্যাড করেছি। সো আমার মনে হয় আপনারা ফুল প্রসেসটা দেখলেই বুঝে যাবেন যে আমি আসলে কিভাবে ভেজে নিয়েছি। যেহেতু পুর আছে তাই একটুখানি সময় নিয়ে এটাকে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু নান রুটিগুলোকে একটুখানি গোল্ডেন ব্রাউন কালার করেই ভেজে নিব। সো ওই কালারটা আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি। আর এদিকে আমার একটা নান কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন এটার কালারটাও কিন্তু চলে এসেছে। ও হ্যাঁ, আপনাদের সুবিধার জন্য বলে রাখি চুলার আঁচটা কিন্তু খুব বেশি হাইয়ে রাখা যাবে না। মিডিয়াম টু মিডিয়াম লোতে রেখেই হচ্ছে নান রুটিগুলোকে ভেজে নিতে হবে। আপনাদেরকে একটুখানি বলে রাখি, যারা ঝটপট নাস্তার রেসিপি খুঁজছেন, যারা ঝটপট কোনো কিছু বানিয়ে খেতে চান বা বিভিন্ন ধরনের পিঠাপুলি বলি না কেন, আপনারা যদি সহজ সহজ রেসিপি চান কিন্তু টেস্টের ব্যাপারে কোনো রকম কোনো কম্প্রোমাইজ আমি করি না। সো আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই একবার হলেও ভিজিট করে আসতে পারেন। আশা করি আপনারা উপকৃত হবেন এবং আপনাদের ভালো লাগবে। আর সবার প্রথমে নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। এদিকে আমার নানগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন কালারটা কিন্তু একদম প্রপারলি চলে এসেছে। অ্যান্ড এখন হচ্ছে খাবার পালা। আমি আপনাদেরকে একটুখানি ক্লোজলি দেখিয়ে দিচ্ছি নানগুলো দেখতে কেমন হয়েছে, কতটা সফট হয়েছে, যাতে আপনারা নিজেরাই বুঝতে পারেন যে বাসায় আটা দিয়ে কত সহজে রেস্টুরেন্টের মতো এরকম পারফেক্ট আলু নান তৈরি করা যায়। আলু দিয়ে তৈরি করা এই নানটা কিন্তু আপনারা চাইলে সকালের নাস্তায়ও রাখতে পারেন, আবার বিকেলে চায়ের সাথেও খেতে পারেন। এই নানটা কিন্তু খেতে খুবই মজা হয়। আর যেহেতু এর মধ্যে আলুর একটা পুর রয়েছে, সো বাড়তি কোনো কিছু কিন্তু আসলে লাগে না। দেখতে কেমন হয়েছে আপনারাই বলুন। কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে, তাই না? অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবেন। তারপর নিজেরাই অবাক হয়ে যাবেন কিভাবে এত সহজে বাসায় আপনারা নান তৈরি করতে পারলেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বছরের অনেক অনেক শুভকামনা রইল। আর হ্যাঁ, আমার রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন। আপনাদের প্রতিটা কমেন্টই আমার কাছে প্রতিটা ভালোবাসা। এটিই আমাকে কাজের অনুপ্রেরণা জাগায়। সো অবশ্যই আমাকে ফিডব্যাক জানাতে কিন্তু ভুলবেন না। আর আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি এই নানটা আসলে দেখতে কেমন হয়েছে এবং কতটা সফট হয়েছে, আমি একটুখানি ভেঙেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।